প্রত্যেক দিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে রান্না করব চুরি মাছ। কেটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি। প্লেটে পেঁয়াজ, আলু, ধনিয়া পাতা নিয়ে রেডি করে রেখেছি। একটা চুলায় প্যান বসিয়ে এবার মাছগুলো এক এক করে ভেজে নিব। যেহেতু ফুলকপি আর আলু দিব, তাই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এ পাশ হয়ে গেছে, এবারে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, এখন এগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, এবার এগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে রেখে দিব। এবার একটা বাটিতে 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম জলে ভিজিয়ে এক পাশে রেখে দিব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। চুলায় পাত্র বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিব। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ আদা বাটা দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা মরিচগুলো আমি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। একটু জল অ্যাড করে দিব। কম বেশি আমরা সবাই রান্না করতে জানি, তাই ভিডিওটা লং করলাম না। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। বন্ধুরা, এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ। বাসায় একবার হলো রান্না করে দেখবেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফুলকপি আর আলু স্কিপ করতে পারেন। পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করলে এই তো ভালো হয় খেতে। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। ফুটে উঠেছে, এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে দিব। এখন এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এ পর্যায়ে 2টা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা সমস্ত মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চামচ দিয়ে একটু সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। এর মধ্যে বন্ধুরা আরেকবার নাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে ফুলকপিগুলো সুসিদ্ধ হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল। একবার হলো রান্নাটা করে নেবেন। আজ এই পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি অনন্যা। সবাইকে নমস্কার, টাটা।